রাসূলুল্লাহর দান শহীদ হয়েছে আপনারা জানেন। আল্লাহর হাবিবের একদম সামনে যখন কাফেরেরা রাসূলুল্লাহকে হামলা করতে চাইল, আক্রমণ করতে চাইল, রাসূলুল্লাহর সামনে জান কোরবান করার জন্য দাঁড়ায় গেলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনি সামনে দাঁড়ায় সব অস্ত্রের আঘাত নিতে লাগলেন। আল্লাহর হাবিব ডানে বামে তাকালে তিনি বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি, আয় আল্লাহর রাসূল আপনার কদমে আমার বাপ মা কোরবান হোক। ডানে বামে তাকাবেন না, কাফেরদের অস্ত্রের আঘাত লেগে যাবে। আমি যতক্ষণ জীবিত আছি আপনার দিকে আসা সব অস্ত্র আমার বুক পেতে নিবে, আপনার কাছে যেতে দিবে না। তথাপি আল্লাহর হাবিব ওনার দান শহীদ হয়েছে উহুদে, ওনার নূরের রক্ত ঝরেছে। মুসআব বিন উমাইর আবু উবাইদা ইবনুল জাররাহের সামনে ছিলেন, তিনিও জীবনপণ লড়াই করে শাহাদাত বরণ করলেন। যুদ্ধ যখন শেষ, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন উহুদের ময়দানে। আমার নূর নবীজি নির্দেশ করলেন, তাদের লাশগুলোকে সারিবদ্ধ করে রাখো, আমি জানাজা পড়াবো, তারপর দাফন হবে। 70 জন সাহাবীর লাশ মোবারক রাখা হলো উহুদের ময়দানে। আল্লাহর হাবিব মুসআব বিন উমাইরের সামনে যে দাঁড়ালেন, সারাটা শরীর তার রক্তে মেখে আছে, অসংখ্য আঘাতের চিহ্ন। আরবের সবচেয়ে ধনী মানুষটার শরীরে কাপড়ের একটা টুকরা শুধু আছে। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, এই হলো আমার মুসআব বিন উমাইর। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকানা আলাইহি মিন যাহাবিন। ইসলাম গ্রহণের আগে এত ধনী মানুষ ছিল আমার মুসআব, তার শরীরে এমন 2টা চাদর আমি দেখেছি যার মূল্য কত কারো জানা ছিল না। আর আমার মুসআব যে জুতা পায়ে দিয়া হাঁটতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। এ লোকটা সব কিছু উজাড় করে দিলেন, বাবা ছাড়লেন, মা ছাড়লেন, ভাই ছাড়লেন, সম্পদ ছাড়লেন, বিত্ত বৈভব ছাড়লেন, পরিশেষে নূর নবীজির কদমের সামনে দাঁড়ায় জীবনটাও দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন না? মুসআব ইবনু উমাইর, অনেক ধনী সাহাবী। আপনার সিরাতের কিতাবে এসেছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রাকে বলা হয় আরবিতে কেন্তার। এরকম 1 লক্ষ স্বর্ণ মুদ্রার মালিক ছিল আরবে 1500 বছর আগে। এরকম লোকের সংখ্যা ছিল 100। এই 100 ধনীর মধ্যে আবার সেরা ধনী মুসআব বিন উমাইর, জলিলুল কদর সাহাবী। আসমাউর রিজালে এসেছে, ইসলাম গ্রহণের আগে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন তার বাড়িতে 70 জন মেহমান নিয়ে পানাহার করতেন। মেহমানদেরকে সোনার রূপার বাটিতে খাদ্য পরিবেশন করতেন। খাবার দাবারের পর সোনার রূপার বাটিগুলো মেহমানদের হাদিয়া করে দিতেন। কিরকম ধনী মানুষ ছিল চিন্তা করেন। এ লোকটি ঈমান আনার সঙ্গে সঙ্গেই তার বাপ তাকে ছেড়ে দিল, মা সম্পর্ক ছিন্ন করলো, ভাই তার বিরুদ্ধে চলে গেল, সমস্ত সম্পদ ছিনে নিল। আল্লাহর হাবিবের আশেক সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছুকে বর্জন করলেন ঈমানের খাতিরে, ইসলামের খাতিরে, আল্লাহ তার হাবিবের ভালোবাসায়। বলেন সুবহানাল্লাহ। বদর যুদ্ধে মুসআব বিন উমাইর রাসূলুল্লাহর পক্ষে জিহাদ করছেন। আর তার আপন ভাই, একই মায়ের পেট থেকে আসা আপন ভাই আমের বিন উমাইর, সে ছিল কাফের, সে রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছে। বদর যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মহাবিজয় দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন। 70 জন কাফের নেতা বন্দী হয়েছিল। ওই 70 জনের একজন ছিল মুসআব বিন উমাইরের ভাই আমের বিন উমাইর। সাহাবায়ে কেরাম তার হাত পায়ের বাঁধন শক্ত করে বেঁধে দিলেন। চতুর আমের বিন উমাইর বললেন, শোনো সাহাবীরা,
আমি রাসূলুল্লাহর সাহাবী মুসআব বিন উমারের আপন ভাই। সাহাবীর পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিলেন। সকালবেলা মুসআব বিন উমার যখন আসলেন, সাহাবায়ে কেরাম তাকে বললেন, তোমার ভাইকে তো গ্রেফতার করছি, যখন তোমার পরিচয় পাইছি হাত পায়ের বাঁধন ঢিলা করে দিছি। মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো সাহাবীরা শোনো, কাবার মালিক আল্লাহর কসম, আল্লাহর হাবিবের বিপক্ষে যে কুলাঙ্গার অস্ত্র ধরেছে সেই রকম আমের বিন উমার আমার ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পাও বেঁধে দাও, উচ্চ মুক্তিপণ আদায় করে তারপরে ছাড়ো। এই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হচ্ছে ঈমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? প্রিয় ভাইরা আমার, উহুদ যুদ্ধে মুসআব বিন উমার রাসূলুল্লাহর সামনে দাঁড়ায়া লড়াই করতে করতে শাহাদাত বরণ করছে। উহুদের যুদ্ধে আল্লাহর হাবিবের রক্ত মোবারক ঝরেছে আপনারা জানেন, রাসূলুল্লাহর দান শহীদ হয়েছে আপনারা জানেন। আল্লাহর হাবিবের একদম সামনে যখন কাফেরেরা রাসূলুল্লাহকে হামলা করতে চাইল, আক্রমণ করতে চাইল, রাসূলুল্লাহর সামনে জান কোরবান করার জন্য দাঁড়ায় গেলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনি সামনে দাঁড়ায় সব অস্ত্রের আঘাত নিতে লাগলেন। আল্লাহর হাবিব ডানে বামে তাকালে তিনি বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি, আয় আল্লাহর রাসূল আপনার কদমে আমার বাপ মা কোরবান হোক। ডানে বামে তাকাবেন না, কাফেরদের অস্ত্রের আঘাত লেগে যাবে। আমি যতক্ষণ জীবিত আছি আপনার দিকে আসা সব অস্ত্র আমার বুক পেতে নিবে, আপনার কাছে যেতে দিবে না। তথাপি আল্লাহর হাবিব, ওনার দান শহীদ হয়েছে উহুদে, ওনার নূরের রক্ত ঝরেছে। মুসআব বিন উমার আবু উবাইদা ইবনুল জাররাহের সামনে ছিলেন, তিনিও জীবনপণ লড়াই করে শাহাদাত বরণ করলেন। যুদ্ধ যখন শেষ, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন উহুদের ময়দানে। আমার নূর নবীজি নির্দেশ করলেন, তাদের লাশগুলোকে সারিবদ্ধ করে রাখো, আমি জানাজা পড়াবো, তারপর দাফন হবে। 70 জন সাহাবীর লাশ মোবারক রাখা হলো উহুদের ময়দানে। আল্লাহর হাবিব মুসআব বিন উমারের সামনে যে দাঁড়ালেন, সারাটা শরীর তার রক্তে মেখে আছে, অসংখ্য আঘাতের চিহ্ন। আরবের সবচেয়ে ধনী মানুষটার শরীরে কাপড়ের একটা টুকরা শুধু আছে। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, এই হলো আমার মুসআব বিন উমার। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকানা আলাইহি মিন যাহাবিন। ইসলাম গ্রহণের আগে এত ধনী মানুষ ছিল আমার মুসআব, তার শরীরে এমন 2টা চাদর আমি দেখেছি যার মূল্য কত কারো জানা ছিল না। আর আমার মুসআব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। এই লোকটা সব কিছু উজাড় করে দিলেন, বাবা ছাড়লেন, মা ছাড়লেন, ভাই ছাড়লেন, সম্পদ ছাড়লেন, বিত্ত বৈভব ছাড়লেন, পরিশেষে নূর নবীজির কদমের সামনে দাঁড়ায় জীবনটাও দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা
يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় 24 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে দিলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনদেরকে বলে দেন, যদি তোমাদের পিতাগণ, তোমাদের ভাইগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের প্রতিবেশীগণ, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা যেটা লস হওয়াকে ভয় পাও, আর তোমাদের সুরম্য বাড়িঘর, এ সব কিছু যদি আল্লাহ থেকে, তার রাসূল থেকে আর জিহাদ থেকে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে শাস্তি আসার আগ পর্যন্ত। তার মানে পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চাকরি, ব্যবসা, বিত্ত, বৈভব, এমনকি নিজের জীবনের চেয়েও যতক্ষণ পর্যন্ত না বেশি আল্লাহ তার রাসূলের ভালোবাসা অন্তরে না থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে মুমিন বলে স্বীকৃতি দেন নাই। ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكما لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم সাউন্ড ক্লিন হবে, পরিষ্কার করা আওয়াজ, ইকো থাকবে না, বিবাদ থাকবে না। জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাইক কি এত কাছে থাকে নাকি? কোথায় শিখছো এগুলো? স্পিকারের সাউন্ড ঠিক করো, পিছনে হরেন চলতে হবে। মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मोहम्मद मुस्तफ़ा नबियों की सरदार है, दोनों जहां की सरकार। आप खातिमुल अंबिया हैं, सय्यदुल अबरार। अल्लाहुम्मा सल्ली अला मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ली अला وعلى آله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটি হিজলা উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব কারি হাফিজ মাওলানা রুহুল আমিন বারাকাল্লাহু ফি উমরিহি। উপস্থিত আজকের সম্মানিত প্রধান অতিথি মুক্তিযোদ্ধা দেওয়ান শহীদুল্লাহ হাদাহুল্লাহু ইলা সিরাতিল মুস্তাকিম, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, দিনের বেলা দুপুর বেলা চরম কর্মব্যস্ততার মধ্যেও আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহ তার রসুলের সন্তুষ্টি অর্জনের জন্যে আল্লাহর কোরআন থেকে কিছু ইলম অর্জন করতে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম
আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহ রিসালাত, সরকার দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। মাইকম্যান, সাউন্ডটা ক্লিয়ার করো। আমার অনেক তীব্র আওয়াজ দরকার নাই, পরিষ্কার আওয়াজ দরকার। যে আওয়াজটা অন্য জায়গায় আঘাত লেগে ফিরে আসে, এটা বন্ধ করে দাও। ইকো চলবে না, রিভার্ব চলবে না, পিওর সাউন্ড দরকার। সম্মানিত সুধী, আমি আজকে আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি, 31 এবং 32। এই দুটো আয়াতকে কেন্দ্র করে কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। ভূমিকাতে যে কথাটি না বললেই নয়, এখানে যারা এসেছেন, আসার পেছনে পার্থিব, জাগতিক, সামাজিক, রাজনৈতিক, আর্থিক কোনো স্বার্থ আছে? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের সন্তুষ্টি অর্জন করতে, আল্লাহর কোরআন থেকে ইলম শিখতে। এই ইলমের মাজলিসে আসার সঙ্গে সঙ্গেই আপনাদের জিন্দেগির সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। আর একটু পরে আমরা বিদায় নিব সম্মিলিত মুনাজাতের মাধ্যমে, নাকি? এককভাবে মুনাজাত করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু উম্মতে মুহাম্মাদী সম্মিলিত মুনাজাত করলে আল্লাহ ফেরত দেন না। সুবহানাল্লাহ। মুআজ্জাম তাবারানীতে ইমাম তাবারানী মারফু মুত্তাসিল সনদে একটা হাদিস নকল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআ ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। মুআজ্জাম তাবারানীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোনো একটি দল যদি আল্লাহর কাছে হাত পেতে দেয়, সবাই মিলে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়, হক হয়ে যায়, তারা যা চায় তাদের হাতে আল্লাহ তা ঢেলে দেন। তাহলে একটু পরে মুনাজাত করবো, আমাদের গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, আল্লাহ কবুল করবে। এখন শয়তান তো ওয়াসওয়াসা দিবে, শয়তান আপনাকে মুনাজাতের আগে উঠাবার চেষ্টা করবে, বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। আমরা কি শয়তানকে সুযোগ দিব? আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করব। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখে? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা যেখানে জায়গা পান বসে যান। মানুষ আসবে আর বসবে, কেউ দাঁড়িয়ে থাকার সুযোগ নাই। স্বেচ্ছাসেবক তোমরাও বসে যাও, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আসুন, তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যারা প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির
রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। মাইক ঠিক আছে, একটু দূরে দাঁড়াও, ধরবা না। তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, রাসূলুল্লাহ বলেছেন আমার অনুসরণ করো। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রসুলের অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসা পাওয়া, আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো সুযোগ নাই। যদি আমার অনুসরণ করে আল্লাহ কি করবেন? ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের জিন্দেগীর গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, অতীব দয়ালু। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে বাদ দিয়ে, ওনার আনিত দ্বীন ইসলামকে গ্রহণ না করে, ওনার রেখে যাওয়া সুন্নতের অনুসরণ বাদ দিয়ে কোন ধর্ম, মতবাদ, ইজম পালনের মাধ্যমে, সাধনার মাধ্যমে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো ব্যবস্থা। এই কথাটা স্পষ্ট। দ্বিমতের কোনো সুযোগ আছে? পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম আছে, আছে না? ইসলাম ছাড়া যত ধর্ম সবই তো অন্ধকার। কার কথা? একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহর নূর, আর সব অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিবে, ইসলামকে নিভায় দিবে, অথচ আল্লাহ তাআলা তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য সব কিছুকে অস্বীকার করেছেন। ইসলাম হচ্ছে নূর। ইসলাম কি? বাকি সব জুলুমাত, বাকি ধর্মগুলো বিকৃত, মিথ্যা আশ্রিত, রিজেক্টেড, মেয়াদ উত্তীর্ণ, মন গড়া, কল্পনা প্রসূত। ওই ধর্মগুলো যারা পালন করে তাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া। উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া। তাদের উদ্দেশ্য মহৎ, তরিকা খারাপ। উদ্দেশ্য কি? তরিকা খারাপ। মক্কায় যে কুরাইশ কাফের ছিল, আবু জেহেল সহ যত কুরাইশ কাফের ছিল, আশ্চর্য হবেন, একজন কুরাইশ কাফেরও নাস্তিক ছিল না। সবাই আল্লাহকে বিশ্বাস করত। করতো কিনা? কেউ একজনও নাস্তিক ছিল না, আস্তিক ছিল। কি ছিল? কিন্তু ছিল কাফের। আস্তিক হলেও ছিল কি? তারা আল্লাহকে বিশ্বাস করতে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লায়াকুলুন্নাল্লাহ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি কুরাইশ কাফেরদেরকে জিজ্ঞেস করেন, এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, তারা বলবে আকাশ ও জমিনের যিনি স্রষ্টা,
চাঁদ ও সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। ওরা আল্লাহকে বিশ্বাস করত? জি, মক্কার কুরাইশ কাফেররা আল্লাহকে বিশ্বাস করত, আস্তিক ছিল, কিন্তু করত মূর্তি পূজা। করত কি? মূর্তি পূজা কেন করত? এটার জবাব কোরআনে আছে। ওরা বলেছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই সব দেবদেবী লাত মানাত উজ্জা মূর্তিগুলোর ইবাদত করি এই জন্যে যেন তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে তাদের উদ্দেশ্য ছিল খুবই মহৎ। পদ্ধতি ছিল উদ্দেশ্য কি ছিল? আল্লাহকে পাওয়া। কিন্তু আল্লাহকে পেতে করতো কি? মূর্তি পূজা। তরিকা ছিল খারাপ। তরিকা ছিল কি? ইহুদিরা বলতো আমরা ওজাইরের ইবাদত করি আল্লাহকে পেতে। ওজাইরকে মনে করতো তার আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানরা বলতো আমরা ঈসার ইবাদত করি আল্লাহকে পেতে। ওরা মনে করতো ঈসা হচ্ছে আল্লাহর বেটা। ঈসা এবং ওজাইর আল্লাহর নগণ্য দাস। আল্লাহর কোনো পুত্র বা বেটা নাই, ছিল না, হবেও না। ঠিক কিনা? ইহুদিরা ওজাইরের ইবাদত করত, তাদের দাবি ছিল আমরা আল্লাহকে পেতে চাই। খ্রিস্টানরা ঈসার ইবাদত করত, তাদের দাবি ছিল আমরা আল্লাহকে পেতে চাই। সকলের উদ্দেশ্য ছিল মহৎ, পদ্ধতি ছিল। আল্লাহ তখন সূরা আলে ইমরানে 31 নম্বর আয়াত নাজিল করে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে দিলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলে দিন, সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে পেতে চাও, আল্লাহর সান্নিধ্য পেতে চাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তাহলে বোঝা যায় রাসূলুল্লাহর অনুসরণকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া সম্ভব না। নাজাতের কোনো ব্যবস্থা নাই, আল্লাহর ভালোবাসার কোনো ব্যবস্থা নাই। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকেই আমরা আল্লাহকে ভালোবাসি, ঠিক না? আল্লাহকে ভালোবাসি বলি তো দুপুর বেলা বসে আছে, কেউ খেয়ে কেউ না খেয়ে। নিশ্চিত আল্লাহকে আপনারা ভালোবাসতে পেরেছেন, সেই পরীক্ষা আপনারা উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে কোনো মুমিন যদি ঈমান আনার পরে আল্লাহ তার রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালো না বাসে, সে তো মুসলমানই না। মুসলমান ঈমান আনার পরে কোনো ব্যক্তির অন্তরে যদি আল্লাহ তার রাসূলের ভালোবাসা তার জীবনের চেয়ে বেশি না হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুমিন বান্দা বলে স্বীকৃতি দিবেন না। আমি একটা তথ্য শোনাচ্ছি আপনাদেরকে। ইমাম কুরতুবী, আপনারা সড়কে দাঁড়ায় আছেন কেন? আমি না বলছি স্বেচ্ছাসেবকরাও বসে যান। আমাদের এখানে কোনো শৃঙ্খলা রক্ষা করতে হবে না, মানুষ আসবে আর বসবে। বাঙালি তো শুনছে বাদ জোহর, ভাবছে আসরের আগ পর্যন্ত তো বাদ জোহর নাকি, বিষয় এইটা হয়ে গেছে যে আসরের আগ পর্যন্ত কি বাদ জোহর। আবার ভাবছে হুজুর যদি যানজটে পড়ে, এটাও একটা চিন্তা ছিল। এই যে হচ্ছে, মানুষ দেখতেছে, শিখতেছে মানুষ। আমাদের জনপুরি খানদান, আমাদের পূর্বপুরুষরা আসর থেকে মাগরিব ওয়াজ করতেন বেশি, ঠিক না? আবার এই ধারাটা বাংলাদেশে আমি শুরু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, কথা শুনতেছেন? ইমাম কুরতুবী তাফসীর কুরতুবীতে একটা তথ্য দিয়েছেন।
লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরা মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারা জাআলা আর-রাজুলু ইয়াকুলু লিআবিহি ওয়াল আবু লিইবনিহি ওয়াল আখু লিআখিহি ওয়ার রাজুলু লিজাওজাতিহি ইন্না ক্বাদ উমিরনা বিল হিজরা ফাতাসারা'a লিযালিকা বা'দুহুম ওয়া আবা আন ইউহাজিরা বা'দুহুম। আল্লাহর হাবিব মক্কায় 13 বছর দাওয়াত দেবার পরে যখন হিজরতের আদেশ করলেন, সকল সাহাবীর উপর হিজরত করা ফরজ হয়ে গেল, ঠিক না? হিজরতের আগে দেখা গিয়েছে মক্কায় একই ঘরে বসবাস করতেন বাবা মুসলমান, ছেলে কাফের, ভাই মুসলমান, বোন কাফের, স্বামী মুসলমান, স্ত্রী কাফের। কিন্তু হিজরতের আদেশ যখন হয়ে গেল আর একসঙ্গে থাকা সম্ভব হলো না। সবাই চিন্তায় পড়ে গেলেন, রক্তের সম্পর্ক কেমন করে ছিন্ন করব। বাবা মুসলিম, ছেলে কাফের, ভাই মুসলমান, আরেক ভাই কাফের, স্বামী মুসলমান, স্ত্রী কাফের, আর হিজরত করলে সম্পর্ক ছিন্ন করতে হবে না? বাড়ি ঘর বিত্ত বৈভব ছাড়তে হবে না? সাহাবা একরাম চিন্তা করতেছেন কি করবেন। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ঘোষণা করলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, আপন ভাইদেরকে আপন করে নিও না যদি তারা কালেমা স্বীকার না করে, ঈমান না আনে। যদি ঈমানের উপর কুফরকে তারা প্রাধান্য দেয়, তাদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমাদের মুসলিমদের পররাষ্ট্রনীতির মূল কনসেপ্ট হবে এটা। কাফের মুশরিক বেঈমান আমাদের বন্ধু হতে পারে না, ভাই হতে পারে না। পারে? কাফের মুশরিকদের সাথে আমাদের সম্পর্ক হবে মানবিক, ভাতৃপ্রতিম না, সম্প্রীতির না, বন্ধুত্বের না। কোন হিন্দু তার ঘরে আগুন লাগছে, মুসলমানের দায়িত্ব আগুন নিভায় দেওয়া, অসুস্থ তাকে চিকিৎসা সেবা দেওয়া, খেতে পায় না তাকে ভাত দেওয়া। কিন্তু কোন মুসলমান হিন্দুর পূজা মণ্ডপে যায় মূর্তির সামনে দাঁড়াতে পারে না। এটা করা যাবে না। ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। তাদেরকে মানবিক সাহায্য করা যাবে। খাবার নাই, খাবার দেন, আগুন লাগছে, পানি দেন, ওষুধ নাই, ওষুধ দেন। কিন্তু তাদের ধর্মীয় কোনো কাজে সমর্থন তো দূরে থাক, ন্যূনতম সহযোগিতা করার সুযোগ। এই কথাটা হৃদয়ে গেঁথে নিবেন। আমার এই কথায় অনেকে অসন্তুষ্ট, দেশে অসন্তুষ্ট অনেকে, কিন্তু আমি মনে করি আমার প্রতিপক্ষ হাতি না মাছি তা আমি দেখি না। যা সত্য এবং হক তা আমি বলেছি, বলছি এবং বলবো ইনশাআল্লাহ। তাহলে কাফের মুশরিকদের সাথে বন্ধুত্বের কোনো সম্পর্ক হতে, এই আয়াত নাজিলের পর সাহাবায়ে কেরামের বিরাট এক অংশ মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন। সুবহানাল্লাহ কইবেন না? প্রিয় ভাইরা, তারপরও কিছু সাহাবী চিন্তা করতেছেন কি করব, এই রক্তের সম্পর্ক কেমন করে ছাড়ি? বাপ তো কেমনে ছাড়ি, ভাই তো কিভাবে ছাড়ি? আল্লাহ তখন সূরা তাওবাতে চূড়ান্ত ঘোষণা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম
وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় 24 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে দিলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনদেরকে বলে দেন, যদি তোমাদের পিতাগণ, তোমাদের ভাইগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের প্রতিবেশীগণ, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা যেটা লস হওয়াকে ভয় পাও, আর তোমাদের সুরম্য বাড়িঘর, এ সব কিছু যদি আল্লাহ থেকে, তার রাসূল থেকে আর জিহাদ থেকে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে শাস্তি আসার আগ পর্যন্ত। তার মানে পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চাকরি, ব্যবসা, বিত্ত, বৈভব, এমনকি নিজের জীবনের চেয়েও যতক্ষণ পর্যন্ত না বেশি আল্লাহ তার রাসূলের ভালোবাসা অন্তরে না থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে মুমিন বলে স্বীকৃতি দেন নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই আয়াত নাজিলের পর মহা পরীক্ষায় পড়ে গেলেন। সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, তার হাবিবকে। সুবহানাল্লাহ বলবেন। হুকুমটা সাহাবীদের জন্যই ছিল না আমাদের জন্য? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবীগণ আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ তার রাসূলের ভালোবাসায় সব উৎসর্গ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন না? মুসআব ইবনু উমাইর, অনেক ধনী সাহাবী। আপনার সিরাতের কিতাবে এসেছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রাকে বলা হয় আরবিতে কেন্তার। এরকম 1 লক্ষ স্বর্ণ মুদ্রার মালিক ছিল আরবে 1500 বছর আগে। এরকম লোকের সংখ্যা ছিল 100। এই 100 ধনীর মধ্যে আবার সেরা ধনী মুসআব বিন উমাইর, জলিলুল কদর সাহাবী। আসমাউর রিজালে এসেছে, ইসলাম গ্রহণের আগে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন তার বাড়িতে 70 জন মেহমান নিয়ে পানাহার করতেন। মেহমানদেরকে সোনার রূপার বাটিতে খাদ্য পরিবেশন করতেন। খাবার দাবারের পর সোনার রূপার বাটিগুলো মেহমানদের হাদিয়া করে দিতেন। কিরকম ধনী মানুষ ছিল চিন্তা করেন। এ লোকটি ঈমান আনার সঙ্গে সঙ্গেই তার বাপ তাকে ছেড়ে দিল, মা সম্পর্ক ছিন্ন করলো, ভাই তার বিরুদ্ধে চলে গেল, সমস্ত সম্পদ ছিনে নিল। আল্লাহর হাবিবের আশেক সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছুকে বর্জন করলেন ঈমানের খাতিরে, ইসলামের খাতিরে, আল্লাহ তার হাবিবের ভালোবাসায়। বলেন সুবহানাল্লাহ। বদর যুদ্ধে মুসআব বিন উমাইর রাসূলুল্লাহর পক্ষে জিহাদ করছেন, আর তার আপন ভাই, একই মায়ের পেট থেকে আসা আপন ভাই আমের বিন উমাইর, সে ছিল কাফের, সে রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছে। বদর যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মহাবিজয় দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন। 70 জন কাফের নেতা বন্দী হয়েছিল। ওই 70 জনের একজন ছিল মুসআব বিন উমাইরের ভাই আমের বিন উমাইর। সাহাবায়ে কেরাম তার হাত পায়ের বাঁধন শক্ত করে বেঁধে দিলেন। চতুর আমের বিন উমাইর বললেন, শোনো সাহাবীরা, আমি রাসূলুল্লাহর সাহাবী, মুসআব বিন উমাইরের আপন ভাই। সাহাবীর পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিলেন। সকালবেলা মুসআব বিন উমাইর যখন আসলেন, সাহাবায়ে কেরাম তাকে বললেন, তোমার ভাইকে তো গ্রেফতার করছি,
যখন তোমার পরিচয় পাইছি হাত পায়ের বাঁধন ঢিলা করে দিছি। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো সাহাবীরা শোনো, কাবার মালিক আল্লাহর কসম, আল্লাহর হাবিবের বিপক্ষে যে কুলাঙ্গার অস্ত্র ধরেছে সেই রকম আমের বিন উমাইর আমার ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পাও বেঁধে দাও, উচ্চ মুক্তিপণ আদায় করে তারপরে ছাড়ো। এই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হচ্ছে ঈমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? প্রিয় ভাইরা আমার, উহুদ যুদ্ধে মুসআব বিন উমাইর রাসূলুল্লাহর সামনে দাঁড়ায়া লড়াই করতে করতে শাহাদাত বরণ করছে। উহুদের যুদ্ধে আল্লাহর হাবিবের রক্ত মোবারক ঝরেছে আপনারা জানেন, রাসূলুল্লাহর দান শহীদ হয়েছে আপনারা জানেন। আল্লাহর হাবিবের একদম সামনে যখন কাফেরেরা রাসূলুল্লাহকে হামলা করতে চাইল, আক্রমণ করতে চাইল, রাসূলুল্লাহর সামনে জান কোরবান করার জন্য দাঁড়ায় গেলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনি সামনে দাঁড়ায় সব অস্ত্রের আঘাত নিতে লাগলেন। আল্লাহর হাবিব ডানে বামে তাকালে তিনি বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি, আয় আল্লাহর রাসূল আপনার কদমে আমার বাপ মা কোরবান হোক। ডানে বামে তাকাবেন না, কাফেরদের অস্ত্রের আঘাত লেগে যাবে। আমি যতক্ষণ জীবিত আছি আপনার দিকে আসা সব অস্ত্র আমার বুক পেতে নিবে, আপনার কাছে যেতে দিবে না। তথাপি আল্লাহর হাবিব, ওনার দান শহীদ হয়েছে উহুদে, ওনার নূরের রক্ত ঝরেছে। মুসআব বিন উমাইর আবু উবাইদা ইবনুল জাররাহের সামনে ছিলেন, তিনিও জীবনপণ লড়াই করে শাহাদাত বরণ করলেন। যুদ্ধ যখন শেষ, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন উহুদের ময়দানে। আমার নূর নবীজি নির্দেশ করলেন, তাদের লাশগুলোকে সারিবদ্ধ করে রাখো, আমি জানাজা পড়াবো, তারপর দাফন হবে। 70 জন সাহাবীর লাশ মোবারক রাখা হলো উহুদের ময়দানে। আল্লাহর হাবিব মুসআব বিন উমাইরের সামনে যে দাঁড়ালেন, সারাটা শরীর তার রক্তে মেখে আছে, অসংখ্য আঘাতের চিহ্ন। আরবের সবচেয়ে ধনী মানুষটার শরীরে কাপড়ের একটা টুকরা শুধু আছে। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, এই হলো আমার মুসআব বিন উমাইর, ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকান আলাইহি মিন যাহাবিন। ইসলাম গ্রহণের আগে এত ধনী মানুষ ছিল আমার মুসআব, তার শরীরে এমন 2টা চাদর আমি দেখেছি যার মূল্য কত কারো জানা ছিল না। আর আমার মুসআব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। এ লোকটা সব কিছু উজাড় করে দিলেন, বাবা ছাড়লেন, মা ছাড়লেন, ভাই ছাড়লেন, সম্পদ ছাড়লেন, বিত্ত বৈভব ছাড়লেন, পরিশেষে নূর নবীজির কদমের সামনে দাঁড়ায় জীবনটাও দিয়ে দিলেন। সুবহান। সাহাবায়ে কেরামের তুলনা আছে? কথা বলেন। গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানীকে এক লোক জিজ্ঞেস করছিল, ওনার মুরিদ, কথাটা কোনো পাতলা কথা না, মেশকাতের শরাবের কাতে আছে। গাউস পাককে ওনার মুরিদ জিজ্ঞেস করছিল, হুজুর, আপনার মর্যাদা কি সাহাবায়ে কেরামের কাছাকাছি গেছে? শেখ আব্দুল কাদের জিলানী জবাব দিয়েছেন, তা তো চিন্তাও করা যায় না, বরং শোনো, আল্লাহর হাবিবের সাহাবীগণ যুদ্ধের ময়দানে যে ঘোড়া দৌড়াতেন, সেই ঘোড়ার পদধূলি থেকে যে ধুলা উঠত, ওইটার সমান মূল্য আমি আব্দুল কাদেরের হয় না। আর আজ আমরা সাহাবায়ে কেরামের শান ও বেয়াদবি করি, আমাদের মুখে লাগাম নাই, কথায় ভারসাম্য নাই, ঠিক কিনা? প্রিয় সুধী,
সাহাবায়ে কেরাম জীবন থেকে বেশি আল্লাহ তার রসুলকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছেন, ঠিক কিনা? আমরাও যদি জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রসুলকে ভালোবাসতে না পারি, নামের মুসলমান হব, কামের মুসলমান। সহিহ আল বুখারী কিতাবুল ঈমানের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। আমার যে উম্মতের মধ্যে তিনটা খাসলত একত্রিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। কটা খাসলত বলবো? শুনবেন, মনে রাখবেন। মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। প্রথম খাসলত হচ্ছে ব্যক্তির নিকট আল্লাহ তার রাসূল হবেন সবকিছুর চেয়ে প্রিয়। আল্লাহু আকবার। দুই নাম্বার হচ্ছে কোন ব্যক্তিকে ভালোবাসবে আল্লাহর জন্যে। কার জন্যে? আমরা কি নেতাদের ভালোবাসি আল্লাহর জন্যে, নাকি ভোটের জন্যে আর নোটের জন্যে? ভোটের জন্যে, নোটের জন্যে, ঠিক না? কিন্তু মুমিনকে ভালোবাসবে কার জন্যে? ওখানে পলিটিক্যাল ইন্টেনশন থাকবে না, পার্থিব কোনো চিন্তা থাকবে না। মুমিনকে ভালোবাসবে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তিন নাম্বার খাসলাত হচ্ছে ওয়ামান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা ইয আনকাযাহু আল্লাহু কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার। ঈমান আনার পরে ব্যক্তির নিকট ঈমানটা এত প্রিয় হয়ে যাবে, আবার কাফের হওয়াকে ওই রকম অপছন্দ করবে সে যেভাবে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করাকে অপছন্দ করবে। প্রথমটাই হচ্ছে আল্লাহ তার রসুলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে। সুবহানাল্লাহ। এটাই ঈমান। এটা ছাড়া ঈমান থাকতে পারে না। তাহলে আমরা কি শিখলাম? আল্লাহ তার রসুলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে, আর আল্লাহকে পেতে হলে আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে। এক কথায় ইত্তেবায়ে রসুল, রসুল্লাহর অনুসরণের অর্থ কি? রসুলুল্লাহর অনুসরণটাই ইসলাম। রসুলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত আছে শুধু মাইরের পথ। আছে কি? আর কিছুই থাকতে পারে না। রসুলুল্লাহর অনুসরণটাই ইসলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, চিন্তা করে দেখেন, আল্লাহর হাবিব যা আদেশ করেছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন, তিনি যা নিষেধ করেছেন আল্লাহ হারাম করে দিয়েছেন, তিনি যা পছন্দ করেছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন, তিনি যা পছন্দ করেছেন আল্লাহ বদ্দিন বানায় দিয়েছেন। রসুল্লাহর অনুসরণটাই তো ইসলাম। রসুলুল্লাহর আনিত শরীয়ত বা দিনের বাইরে ইসলামের কোনো অস্তিত্ব কল্পনা করা যায় না। আল্লাহর হাবিব বলছেন করো, আল্লাহ ফরজ করে দিয়েছেন। তিনি বলেছেন করো না, আল্লাহ হারাম করে দিয়েছেন। তিনি পছন্দ করছেন, দিন হয়ে গেছে। তিনি অপছন্দ করছেন, দিনের বাইরে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্যান্ডেলটা মোটামুটি ভরে গেছে। এই লোকগুলো দাঁড়ায় আছে কেন? ওনার কি খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি নাকি? আসেন, বসবে। আমাদের মাহফিলে অনেক সময় হিন্দুরা আসে, অমুসলিমরা আসে, আমরা তাদের বসতে বলি না, লজ্জা পায়। আমার কথা দাঁড়ায় ওয়াজ শোনো, ঠিক না? ওই রকম হিন্দু বা অমুসলিম ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহর রাস্তায় বসেন। বাম পাশের খালি জায়গাটা পূরণ করলে আমাদের প্যান্ডেলটা ভরে যাবে ইনশাল্লাহ। কোরআনের প্যান্ডেল, মাহফিল, পরিবেশ যত সুন্দর করবেন কবর জীবন তত সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। মনোযোগ আছে তো? আমি কিন্তু এখানে নামার পরে শুধু নামাজ পড়েছি, খাওয়া দাওয়া করেছি। কেন? কারণ আমাকে 3:30টার মধ্যে উঠতে হবে। আমি যদি খেতে বসতাম 1 ঘন্টা চলে যেত, আধা ঘন্টা চলে যেত। আপনারা ঠকতেন। আমি কখন আল্লাহর বান্দাদের ঠকাতে চাই না। আমি কষ্ট করব, কারণ আপনারাও তো কষ্ট করে বসেই আছেন। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ যেটা আদেশ করছেন ফরজ হয়ে গেছে।
তিনি নিষেধ করছেন, হারাম হয়ে গেছে। তিনি পছন্দ করছেন, দিন হয়ে গেছে। তিনি অপছন্দ করছেন, দিনের বাইরে চলে গেছে। যেমন বুখারী শরীফ কিতাবুল ঈমানের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা মুনাওয়ারাতে হিজরত করে যাওয়ার পরে 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। আমাদের প্রথম কিবলার নাম কি? এটা 3টা এরাব জায়েজ। কয়টা এরাব? মুকাদ্দাস, মুকাদ্দিস, মাকুদিস। ইসমে ফাইল থেকে, ইসমে মাফুল থেকে, জরফে মাকান হিসেবে কয়টা এরাব? মুকাদ্দাস, মুকাদ্দিস, মাকদিস। অর্থাৎ যে জায়গাটা পবিত্রময়, কিংবা যেখানে মুমিন ঢুকলে আত্মা পবিত্র হয়ে যায়, কিংবা যেটা পবিত্রতার উৎস। এই সব কিছু হয়েছে 1500 বছর আগে মেরাজের রাতে আল্লাহ রসুলের নূরের কদম লাগার পরে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন, কিন্তু ওনার দিলের টান ছিল কাবার দিকে। আল্লাহকে বলতেন না, শুধু আকাশের দিকে তাকাইতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে তাকান, আমি তা লক্ষ্য করি। এটা আল্লাহ উল্লেখ করলেন কেন? উল্লেখ করার মতোই বিষয় ছিল, কারণ রাসূলুল্লাহ যতবার আকাশের দিকে তাকাতেন ওনার নূরের চেহারা মোবারক দেখতে আল্লাহর ভালো লাগতো। আল্লাহ বললেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। অচিরেই আমি আপনার মন যেটাকে কেবলা বানাতে চায় সেটারই কেবলা বানিয়ে দিব। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদ নববী থেকে 7 কিলোমিটার দূরে মসজিদ জুল কিবলাতাইনে আসর নামাজ পড়তেছিলেন। 2 রাকাত নামাজ হয়ে যাবার পরে আল্লাহ ওহী নাজিল করে বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নূরের চেহারাটা এখন থেকে কাবার দিকে ঘুরিয়ে ফেলুন। আল্লাহর হাবিব কাবাকে কেবলা বানাইতে চাইছেন, মুখে বলেন নাই, মনে চাইছেন, আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি যা হুকুম করছেন ফরজ হয়ে গেছে, তিনি নিষেধ করছেন হারাম হয়ে গেছে, তিনি পছন্দ করছেন দিন হয়ে গেছে, তিনি অপছন্দ করছেন বদদিন হয়ে গেছে। ফাত্তাবিউনির এটাই ব্যাখ্যা, রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম, ঈমান, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে, আনুগত্যের বাইরে, সুন্নাহের বাইরে ইসলাম নাই, কল্যাণ নাই, মুক্তি নাই, সমাধান নাই, নাজাত নাই, জান্নাত নাই। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে রাসূলুল্লাহর দেওয়া তরিকাই তো ইসলাম, ঠিক না? এর বাইরে মুক্তির ব্যবস্থা নাই, নাজাতের ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ বলবেন। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে আল্লাহ ওই রকম ফরজ করেছেন, আল্লাহর অনুসরণকে, আনুগত্যকে যে রকম ফরজ করছেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ যে কথা বলেছেন, প্রিয় হাবিব আপনি বলুন, যদি আল্লাহকে পেতে চাও, ভালোবেসে থাকো, আমার অনুসরণ করো। রাসূলুল্লাহর অনুসরণ করার অর্থ হচ্ছে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে পূর্ণাঙ্গ দিন রেখে গেছেন, সেই দিনকে বিশ্বাস করতে হবে। ওনার রেখে যাওয়া শরীয়তকে বিশ্বাস করতে হবে। ওনার রেখে যাওয়া সুন্নতের পূর্ণ অনুসরণ করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। তাহলেই নাজাত আছে, জান্নাত আছে, মুক্তি আছে, কল্যাণ আছে। তাহলেই আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে, ঠিক কিনা? অন্য কোনো ধর্ম, কোনো মতবাদ, এগুলোর মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো সুযোগ নাই। বাংলাদেশে কিছু সুফিবাদী আছে। কি আছে? এ মাওলানা সাহেব, তোমরা বসবা না? এই মাদ্রাসার ছাত্ররা,
তোমরা মানুষকে আদব শিখাবা, তোমরাই দাঁড়ায় আছো কেন? তোমাদেরকে বলছি মাদ্রাসার ছাত্ররা বসো। প্রিয় ভাইরা, এই দিক তাকান, বাম পাশে কিছু দাঁড়ায় আছে। এরা আসছে মাহফিলে, রোডে দাঁড়ায় থাকতে। আদব তমিজ বলে তো কিছু আছে। সব বাড়িতে শুধু থাক থাক থাক, দাঁড়াই থাক। আল্লাহ করে, হ্যাঁ কথা বলতেছে। এটা চরম আদবের খেলা, বেয়াদবি। এদের থেকে মানুষ আদব শিখবে, এরাই তো আদব নাই। প্রিয় ভাইরা, এই দিক তাকান, এই দিক তাকান, কথা শুনতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের বাইরে মুক্তির কোনো ব্যবস্থা? বাংলাদেশে একদল লোক আছে তথাকথিত সুফিবাদী, এরা 100% ভণ্ড। সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়া যাবে না। সুফি হওয়া, সুফিকে যার দিল সাফ সে সুফি, সাদা মাথা থাকে সে সুফি, তরিকত চর্চা করে সে কি? আল্লাহর ওলিদের নামে সুফি থাকতো। শাহ সুফি কারামত আলী জনপুরি, শাহ সুফি নূর মোহাম্মদ জানজানবি, শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, আল্লাহর ওলিদের নামে সুফি থাকতো। আমার বংশের এক মুরব্বী এখানে আসতেন, মৌলানা শাহ সুফি জাফর আহমদ সিদ্দিকী, আসতেন না? অনেক বড় আলেম ছিলেন আমাদের বংশে। এত বড় আলেম হিন্দুস্তানে তার সময় ছিল না। আসতেন, 20 সালে ইন্তেকাল করছেন, 21 সালে। হ্যাঁ, উনিও আসছেন, বংশের অনেকে আসছে। জালিস মাহমুদ, জালিস মাহমুদের চাচার কথা বললাম। প্রিয় ভাইরা, তো সুফি হওয়া ভালো, কিন্তু সুফিবাদী, সুফিবাদ হচ্ছে কুফরি। সুফিবাদ মানে সুফিদের মতবাদ। ইসলাম তো পরিপূর্ণ জীবন বিধান, এখানে কোনো গোষ্ঠী বা ব্যক্তির মতবাদ স্বীকৃতি পেতে পারে? শুধু ইসলাম, কেবল ইসলাম, একমাত্র ইসলাম, এছাড়া কিছু চিন্তা করা যাবে না। আমার ভাইরা, ঈমান আনার পরে, ইসলামকে গ্রহণের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া শরীয়তের বাইরে এক চুল পরিমাণ চলার সুযোগ মুসলমানের নাই। অন্য কোন ধর্ম থেকে, মতবাদ থেকে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না। যাবে? এই যে বাউল আছে বাংলাদেশে, বাউল 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 মানি ফাউল। এরা শরীয়ত মানে না, শরীয়ত মানে না। এই বাউলদের সবচেয়ে বড় ফাউল আছে জেলে, বুঝলেন? উলামায়ে কেরাম তার বিরুদ্ধে যখন আন্দোলন করেছে, তখন এক বুদ্ধিজীবী খেপে গেছে, ফরহাদ মজহার। সে আলেমদেরকে থ্রেট করছে, সে আলেমদেরকে দেখে নিবে, সে মানিকগঞ্জ যাবে। আমি পাল্টা হুমকি দিছি, আমি মানিকগঞ্জ যাব আলেমদের পক্ষে। আমি বলেছি, ফরহাদ বাড়াবাড়ি করো না, তৌহিদি জনতা আরেকবার মাঠে নামলে কোদাল দিয়া তোমার দাড়িগুলো চেষে দিবে। সে সুফিবাদী। সে বলে, ফরহাদ বলে, আমি মুসলিম না হিন্দু জানি না। সে লালনের মতবাদে বিশ্বাসী। মুসলিম ইসলামের বাইরে কোনো মতবাদ মানতে। এই বাউলরা গানের মাধ্যমে মানুষকে কুফরি শেখায়, মধুর সাথে বিষ মিশায়া ঈমান নষ্ট করে। কি করে? কিভাবে? ওরা বলে প্রত্যেকেই তো ধর্ম পালন করে স্রষ্টাকে পেতেই, এর মাধ্যমে ইসলাম যে একমাত্র জীবন বিধান আল্লাহ কর্তৃক স্বীকৃত, এটা অস্বীকার হয় না। কথা বলেন। অন্য কোন ধর্মে ভালো কিছু থাকলে নেওয়া যাবে? আবার আমাদের দেশে কিছু স্কলার তৈরি হয়েছে, স্কলার, সভাপতি বলছেন স্কলার, মোটিভেশনাল স্পিচার, স্কলার, আমি বলি স্ক্রু ড্রাইভার। এরা কি বলে জানেন? এদের স্লোগানেও ঘাপলা আছে। বলে নো ইস্ট
নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম সর্বশ্রেষ্ঠ। স্লোগান সুন্দর আছে কিন্তু একটু ফাঁক আছে। ইসলাম ইজ দ্য বেস্ট মানে ইসলাম সর্বশ্রেষ্ঠ, বেস্ট, তবে আরো গুড গুড থাকতে পারে, গুড কথা বলে না, থাকতে পারে না, স্লোগান পরিপূর্ণ হয় না। স্লোগান হবে নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ লাস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড এন্ড সিলেক্টেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামই শুরু, ইসলামই শেষ, ইসলাম পরিপূর্ণ। ইসলাম আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত, আল্লাহ কর্তৃক মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম। ইসলামে থেকে মুসলিম হয়ে অন্য কোনো ধর্ম থেকে ভালো কিছু নেওয়া যাবে। দলিল লাগবে কথা? জি, দলিল দিচ্ছি। একটা দলিল দিব আর একটা যুক্তি দিব। আপনারা বাঙালি যুক্তিকে খুব পছন্দ করেন, তা আমার দৃষ্টিতে 1,00,000 যুক্তি এক পাল্লায় দিলেও কোরআন হাদিসের একটা দলিলের ওজন হবে না। হবে? হবে? দলিলটা নেন। আহমদ বিন হাম্বল তার মুসনাদে হাদিস নকল করেছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় সাহাবী, ধুলার তখতে বসে অর্ধেক পৃথিবী শাসন করছেন। সুবহানাল্লাহ। যে লোকটির ছায়া দেখলে শয়তান দৌড় দিত, তিনি ওমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আসলেন, তার হাতে তাওরাত কিতাবের কিছু অংশ। বলেন তো তাওরাত কার উপর নাজিল হয়েছিল? মুসা নবীর উপর তাওরাত। এই তাওরাতের কিছু অংশ হযরত ওমরের হাতে। আল্লাহর হাবিব বললেন, তোমার হাতে কি? তোমার হাতে কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বানু কুরাইজাতে আমার এক দুঃসম্পর্কের ভাই আছে ইহুদি, সে তাওরাত কিতাবের মূল বক্তব্য আমাকে লিখে দিয়েছে। কথাটি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি রাগান্বিত হলেন, ওনার নূরের চেহারা মোবারকে রাগের প্রকাশ ঘটল। হাদিসের রাবি বলেন, আমি হযরত ওমরকে বললাম, আলা তারা বিওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রে ওমর, তুমি কি আল্লাহর হাবিবের নূরের চেহারার দিকে তাকায় দেখছো না? তোমার কথায় তিনি কতটুকুন রাগান্বিত হয়েছেন। হযরত ওমর বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহর হাবিবের রাগ চলে গেল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে আর সাহাবীদেরকে কি নসিহত করছেন আমি বলছি, আপনি হৃদয়ের পাতায় লিখে ফেলবেন। আল্লাহর হাবিব ডেকে বললেন, ওমর শোনো, লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা ইত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লাযালালতুম। যদি নবী মূসাও এখন জীবিত থাকতো তোমাদের মাঝে, তোমরা যদি আমাকে অনুসরণ না করে মূসার অনুসরণ করতে, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেতে। অন্য হাদিসে এসেছে আল্লাহর হাবিব বলেছেন, লাউ কানা মূসা হাইয়া মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। মূসা পয়গম্বর যদি এখনো জীবিত থাকতো, আমার অনুসরণ করা ছাড়া নবী মূসারও নাজাতের কোনো ব্যবস্থা থাকতো না। যেখানে ইসলাম গ্রহণের পর তাওরাত থেকে কিছু নেওয়া যাবে না, ইনজিল থেকে কিছু নেওয়া যাবে না, অন্য কোন ধর্ম থেকে ভালো কিছু নেওয়া যাবে? জোরে বলে। অন্য কোন মতবাদ মতাদর্শ নেওয়া যাবে? ইসলাম, শুধু ইসলাম, একমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম। ঠিক কিনা? এবার একটা যুক্তি দিব। চিকিৎসা শাস্ত্রে সবচেয়ে বেশি টাকা লাগে ক্যান্সারের ঔষধ কেমোথেরাপিতে। বাংলাদেশ যেটা বানায়
এক বোতলের দাম 22,000। ফ্রান্স এবং জার্মান থেকে যেটা আসে এক শিশির দাম 1 লাখ টাকা, এক শিশির দাম। এখন কেমোথেরাপির প্যাকেটে লেখা আছে, মেয়াদ আছে ডিসেম্বর 16 তারিখ 2025 দুপুর 12টা পর্যন্ত। 2025 16 ডিসেম্বর দুপুর 1টায় কত দাম? কথা বলেন। 1 লাখ টাকার জিনিস 1 ঘন্টা পর, মেয়াদ চলে যাওয়ার 1 ঘন্টা পর কত দাম? নবী মুসা আল্লাহর কাছ থেকে যে শরীয়ত এনেছিলেন তার মেয়াদ চলে গেছে। নবী ঈসা আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত এনেছিলেন তারও মেয়াদ চলে গেছে। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে আল্লাহর কাছ থেকে যে দিন ইসলাম এনেছেন এটার মেয়াদ থাকবে কিয়ামত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো খেয়াল করছেন? তাহলে রাসূলুল্লাহর ইত্তেবার অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যে দ্বীন এনেছেন সেই ইসলামকে বিশ্বাস করা, ওনার সুন্নতের অনুসরণ করা জীবনের সকল ক্ষেত্রে। তাইলে আপনি মুসলিম, আপনি মুমিন, আপনি আশিক, আপনি আল্লাহকে পাবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে কঠোর ঘোষণা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। যদি এর থেকে তারা মুখ ফিরায় নেয় আপনি বলে দিন তারা কাফের, আর কাফেরদেরকে আল্লাহ কোনোদিনও ভালোবাসেন না। এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিলেন। কি স্পষ্ট করে দিলেন? রাসূলুল্লাহর অনুসরণ বা আনুগত্য ঐচ্ছিক না আবশ্যিক? জোরে আবশ্যিক। এখানে কোনো অপশন নাই, কোনো অপশন নাই। স্টেজে উঠানামাটা বন্ধ করলে ভালো হয় না? আর উঠানামা চলবে না। যিনি উঠছেন উঠেই থাকুন, যিনি নামছেন নেমেই থাকুন। আমি আপনাদেরকে মাইক নিছি প্রায় 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, আমার ঘড়ি নাই, আমি টের পাই নাই। আপনারাও যে একটু আওয়াজ দিবেন হুজুর 1 ঘন্টা হইছে, তাও করলেন না। বলেন মাশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আরো 10-15 মিনিট আমি কথা বলছি, সাবজেক্টটা পুরা বুঝাতে হবে। তার রাসূলুল্লাহর অনুসরণটা, ওনার আনুগত্য ঐচ্ছিক না আবশ্যিক? আবশ্যিক। যদি আল্লাহর হাবিবের আনুগত্যকে কেউ স্বীকার না করে সে মুসলমান হইতে পারে না। কোরআনের অন্যত্র আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন, কোন মুমিনা, কোন পুরুষ কিংবা নারীর কোনো ক্ষমতা নাই, অধিকার নাই আল্লাহ তার রাসূল যা সিদ্ধান্ত দিয়েছেন সেটাকে বাদ দিয়ে নিজেদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্তকে গ্রহণ করবে, এই ধরনের কোনো ক্ষমতা কোনো মুমিনকে দেওয়া হয় নাই, মুমিনাকেও দেওয়া হয় নাই। যদি এই কাজ তারা করে তারা সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাই তো ইসলাম। ইসলামের সিদ্ধান্তের বাইরে পার্লামেন্টে বিল পাস করা যাবে? সম্ভব? ঈমান থাকবে? কিন্তু মানবরচিত সংবিধান আর পার্লামেন্টে তা হয় কিনা? হয়। তাহলে আমরা আসলে কতটুকু মুসলমান তা চিন্তার বিষয়। কিন্তু কথা বলেন, শরীয়তে বিয়ে করা কি হালাল? ইসলাম জায়েজ করছে। ইসলামের হুকুম হচ্ছে বালেক বালেগা হইলেই বিয়ে করা
জায়েজ। আর আপনাদের পার্লামেন্টে আইন করা হয়েছে, ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স 18 না হয়, এর চেয়ে নাজায়েজ অবৈধ কোনো কাজই নেই। এটার নাম দিয়েছে বাল্য বিবাহ। যদি খবর পায় পুলিশ এসে অ্যারেস্ট করবে বিনা নোটিশে, দোনো বিআই অ্যারেস্ট, মেহমানরা অ্যারেস্ট, কাজী অ্যারেস্ট, বাবুর্চিও অ্যারেস্ট। রান্না করতে আসছো কেন? কিন্তু আল্লাহ তার রাসূলের বিধান ইসলাম অনুযায়ী হালাল, কিন্তু আপনি সংবিধানে কি করলেন? ঈমান থাকবে? আমি একটু ইঙ্গিত দিচ্ছি শুধু, আমরা কোথায় আছি, কয় নাম্বার মুসলমান, এগুলো একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, খুব ঝামেলায়। তাহলে আমার ভাইয়েরা, সংবিধান সংস্কার হোক এটা চান কিনা? আহা, 9টা মাস তারা বসলো সংবিধান সংশোধনে, সংস্কারের জন্য, ঐকমত্য কমিশনে। কয় মাস? 9 মাস। সব দলের লোকেরা বসছে। 9 মাসে 88টা বিষয়ে একমত হয়েছে, আর 44টা বিষয় পয়েন্ট অফ ডিসেন্ট, এগুলো মতভেদ আছে। এগুলো সরকার গঠনের পর করবে, কি যে করবে, কি যে হবে ভালো বুঝি। কিন্তু এই যে 88টা বিষয় একমত হয়েছে, বাকি বিষয় একমত হইতে পারছে? কথা বলেন। এই 88টা বিষয় যে একমত হয়েছে, তার অর্ধেকের বেশি সংবিধান সংক্রান্ত, ঠিক না? 9 মাস মিটিং করছে, শুধু চা বিস্কুটের বিল আসছে 54 লাখ টাকা। কত? 54 লক্ষ টাকা। এটা শুধু চা বিস্কুটের বিল আসছে। গরিব দেশের মানুষ মিটিং করতে 54 লাখ টাকা চা বিস্কুটের খরচ। এটা খাজনার চেয়ে বাজনা বেশি না? সংবিধান কি সংস্কার হয়েছে? না, যেটা আছে ওইটাই। আমরা সবাই মিলে যদি একটা কথা লিখে দিতে পারতাম সংবিধানের শুরুতে, বাংলাদেশ সংবিধানের উৎস হবে কোরআন এবং সুন্নাহ, সংবিধান হালাল হয়ে যেত, আর সনদ লাগতো না, এটা জায়েজ হয়ে যেত। তখন সমস্ত আইন করা হতো কোরআন সুন্নাহর দৃষ্টিতে, আর কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হতে পারতো না। তাহলে আল্লাহ তার রাসূল যে সিদ্ধান্ত দিয়েছেন ইসলাম, ওই ইসলামের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ আমাদের হতো? কিন্তু এখন যেতে হয় কিনা? কথা বলে না। রাজনৈতিক কারণে, সাংবিধানিক কারণে। এই যে কত মৌলানা মৌলবী পূজা মণ্ডপে দৌড়াইছে না ভোটের জন্য? কিসের জন্য? ভোটের জন্য, রাজনৈতিক স্বার্থে। কীর্তন গাইছে, লাড্ডু খাইছে। আহা, আরে আমরা না হযরত ইব্রাহিমের সন্তান? আমাদের কাজ মূর্তি পূজায় যাওয়া? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একা ছিলেন ইরাকের বাবেলে। রাজা ছিল নমরুদ। ওনার পিতা সহ, যাকে পিতা বলতেন, চাচা, বংশের সব ছিল মূর্তি পূজারী। তিনি তাদেরকে বুঝালেন, হাতে বানানো কল্পিত দেবদেবী কখনো উপাস্য হতে পারে না। তারা বলল, আমাদের বাপদাদাকে দেখছি করছে, আমরাও করি। হযরত ইব্রাহিম তখন ঘোষণা দিলেন, এই কোরআন সাক্ষ্য দেয়, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, তোমরা বাড়ি যাবা আর তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে আমি চরমপন্থা গ্রহণ করব। সব বাড়ি গেছে। কি করছেন তিনি? কুঠার একটা নিয়া সবগুলো মূর্তির নাক নকশা ভাঙ্গা মানচিত্র সমান। কোরআন শরীফে আল্লাহ বলেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। হযরত ইব্রাহিম জুদাদা মূর্তিগুলোকে ভাঙ্গা টুকরা টুকরা করে ধুলির সাথে মিশায় দিছে। একটা মূর্তিকে দাঁড় করায় রাখছে, যেন ওরা এসে জিজ্ঞেস করলে তিনি তার কাছে পাঠাতে পারে যে ওরে জিগাও কে ভাঙছে। তো ইব্রাহিমের উত্তরসূরিদের কাজ কি মন্দির পাহারা দেওয়া? ইব্রাহিমের সন্তানদের কাজ কি মূর্তি পাহারা দেওয়া? মূর্তি যারা বানাইছে তারা পাহারা দিবে। কথা বলেন।
পূজায় যাওয়া যাবে মুসলমানের? আমি কোনো আক্রোশ থেকে কথা বলি নাই, আমি আপনাদের কল্যাণ কামনা করি। রাজনীতিটা যেন আমাদের কাছে ঈমান থেকে বড় না হয়, রাজনীতি করতে যে যেন ইসলামের আদর্শ থেকে আমরা বিচ্যুত না হই। কবে এই দেশে ইসলামী রাষ্ট্র হবে এই স্বপ্ন আমরা দেখেও যেতে পারি, পরবর্তীতে যারা তারাও দেখতে পারে, কিন্তু রাজনীতি করতে যে কখনোই ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না। কথাগুলো বুঝতেছেন ভাই? তাহলে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ঐচ্ছিক না আবশ্যিক? অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কসম, আল্লাহ কসম করছেন, সাহাবায়ে কেরাম ঈমানদারগণ তাদের নিজেদের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনার রায়কে যদি সমাধান হিসেবে গ্রহণ না করে, বিনা নির্দ্বিধায় সন্তুষ্ট চিত্তে আপনার সিদ্ধান্তকে যদি গ্রহণ না করে, আমি আল্লাহ কসম করে বলি তারা মুসলমান হতে পারে না। ফাথুল কাদির একটা বিখ্যাত তাফসীরের কিতাব, একটা তো ফিকহের কিতাব আছে ফতোয়ার ফাথুল কাদির হেদায়েত শরা, আর একটা তাফসীর আছে ইমাম শাওকানির লেখা। এই ফাথুল কাদিরে এসেছে এই আয়াতের ব্যাখ্যায়, হাদিসটি দুররে মানসুরে আছে ইমাম সুয়ুতির, এবং হাদিসটি আস-সারিমুল মাসলুল কিতাব ইবনে তাইমিয়াও উল্লেখ করছে। দুই ব্যক্তি ঝগড়া লাগছে, রাসূলুল্লাহর কাছে আসছে বিচার নিয়ে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আল্লাহ রাসূল রায় দিলেন। তো বিচারের রায়তে মুসলিম নামধারী লোকটা হেরে গেল, বুঝলেন? তো সে আল্লাহ রসুলের বিচারে সন্তুষ্ট না হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুদ্দানা ইলা ওমর, বিচারটার জন্য আমাদেরকে হযরত ওমরের কাছে পাঠান। তা আল্লাহর হাবিব বললেন, ইনতালিকা ইলা ওমর, যাও ওমরের কাছে যাও। সুবহানাল্লাহ, ওমরের কাছে যাও। দুজনই চলে আসলো হযরত ওমরের কাছে। তো যিনি বিচারে জিতছেন তিনি বললেন, ওমর একবার কিন্তু আল্লাহ রসুল বিচার করছেন, এই লোকটা রসুল্লাহর বিচারে সন্তুষ্ট না, তো সে বলছে ওমরের কাছে পাঠান আমাদের বিচারের জন্য, আল্লাহ রসুল আপনার কাছে পাঠাইছে। হযরত ওমর বললেন, পাশের লোককে জিজ্ঞেস করছেন, আল আমরু হাকাযা, বিষয়টা কি এরকম? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করছেন, আমি সন্তুষ্ট হতে পারি নাই, আপনার কাছে পাঠাইতে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিয়েছেন। হযরত ওমর বললেন, ঠিক আছে, আনতুমা মাকানাকুমা হাত্তা আরজিআ ইলাইকুমা, আমি আসতেছি, একটু দাঁড়াও, বিচার একটা বাকি আছে, করে দিব। ভিতরে ঢুকছেন, হাদিস সাক্ষ্য দেয়, ফাখারাজা ওমরু মুস্তামিলান আলা সাইফিহি, নাঙ্গা তরবারি নিয়ে হযরত ওমর এসে বললেন, আল্লাহর হাবিবের সিদ্ধান্ত যে মেনে নিতে পারে না, আবার বিচারের প্রত্যাশা করে আল্লাহর আকাশের নিচে বেঁচে থাকার অধিকার নাই, তার নাই, সে মুসলমান হতে পারে না। এই কথা বললেন, তরবারির এক আঘাতে সে মুসলিম নামধারী মুনাফিকের গর্দানটা উড়াই দিলেন। পাশের লোক দিছে দৌড়, সে আল্লাহর হাবিবের কদমের কাছে এসে থরথর করে কাঁপতেছে। আল্লাহর হাবিব বললেন, কি হয়েছে? বলে, আপনি বিচারের জন্য পাঠাইছেন? ওমর তো গর্দান কেটে দিছে। ও আল্লাহর হাবিব বললেন, মা জানান্তু আন্না ওমরা ইয়াজতারিউ আলা কতলে মুমিন, আমি ধারণাও করতে পারি নাই ওমর কোন মুমিনকে হত্যা করতে পারে। কথাটা শুনে
হযরত ওমরের চেহারাটা কালো হয়ে গেল, বেজার হয়ে গেলেন তিনি। সত্যি কি আমি একজন মুসলমান মেরে ফেললাম? হযরত ওমরের পক্ষে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম বানিয়ে আমি আল্লাহ কসম করে বলছি, আপনার সিদ্ধান্ত, আপনার ফয়সালাকে যারা মানবে না তারা কোনোদিন আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন হতে পারে না। ওমর কোন মুমিনকে হত্যা করে নাই, মুসলিম নামধারী কাফেরকেই হত্যা করেছে। তাহলে আমরা কি শিক্ষা পেলাম? আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিন ইসলাম রেখে গেলেন, সেই ইসলামের বাইরে চলার কোনো সুযোগ নাই। সেই ইসলামের সিদ্ধান্তের বাইরে অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে আমরা মুসলমান থাকতে পারি না। সেজন্য আল্লাহ তাআলা ৩২ নম্বর আয়াতে বলে দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরা আলে ইমরান আমরা ২টা আয়াতের ব্যাখ্যা শুনলাম। কয়টা আয়াত মনে থাকবে তো ইনশাআল্লাহ? ৩১ আর ৩২। আমল করবো তো? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন।